আজকে দেখাবো কিভাবে চটপটি রান্না করতে হয় আর কি কি মশলা দিই, না দেখলে কিন্তু মিস করবেন। মশলা সম্পর্কে আপনি কিভাবে জানলেন? আপনাদের এই ইউটিউব দেখে এই মশলাগুলো পাওয়া যায় চটপটি ফুচকা। কে ভাই রান্না করবে? ভাই না, আজকে রান্না আমি নিজে করব। তো সর্বপ্রথম আমি ভাইকে দিয়ে রান্না করব, কিন্তু আমি নিজে থাকবো। তো আপনি এখানে ভাই কতটুকু ডাল দিছি আমরা বলেন? ডাউল দিছি 2 কেজি পরিমাণ। জাল দেন। চটপটি ডাউলটা আমরা প্রেসার কুকারে দিছি, এটা দ্রুত সেদ্ধ হয়। আমরা পানি দেবো কতটুকু? আমরা 2 কেজি ডাউল নিয়েছি, আমরা ঠিক আমরা 2 কেজি পানিও নিব। কিন্তু একটা কথা, তো এইটা কিন্তু আমরা কালকে ভিজায় রাখছিলাম। তো ভাইকে বলছিলাম যে ভাই আপনি এটা কালকে ভিজায় রাখবেন। ভিজায় রাখলে কি হবে, সেদ্ধ করার সময় খুবই সুবিধা হবে। আধা কেজি করে মগের পানি, এটা 4 মগ পানি দিব। এই ক্ষেত্রে এই যে 42 পদের যে মশলাটা আছে এই মশলাটা দিব। এই মশলাটা নিজের ভাই যেভাবে দেখাইছে এইভাবে ব্যবহার করব। মানে এই মশলাটা পাইছি, মনে করেন যে আপনাদের এই ইউটিউবে দেখছি, দেখার পরে আর কি আমি হচ্ছে ফোন দিয়ে ওই জায়গা থেকে যোগাযোগ করে মশলাটা নিয়ে আসি। মশলাটা নিয়ে আসার পরে আমি এই চটপটি ডাউলের ভিতর ব্যবহার করতেছি। আল্লাহর রহমতে এই মশলাটা ব্যবহার করাতে চটপটির ডাউলটা অনেক সুস্বাদু হচ্ছে এবং রান্নাটাও অনেক সুবিধা হচ্ছে। মানে অন্য বাড়তি কোনো মশলা ব্যবহার করা লাগছে না এর ভিতরে। আমরা আধা কেজি আলু সেদ্ধ করে নিয়েছি। তো এটা অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। তো এটা আমরা এখন রান্নার শুরুতেই আমরা এটা ঢেলে দিব। তো প্রথম অবস্থায় ঢেলে দিলে গাঢ় হবে, তো অবশ্যই গাঢ় হলে সুস্বাদুটাও বাড়বে। তো আমরা কি কি মশলা দিই সম্পূর্ণ প্রসেসটা দেখবেন। আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি। আপনারা যেভাবে দেখাই দিচ্ছেন, যেভাবে রান্না করাচ্ছেন, এইভাবে করলে সবার ক্ষেত্রেই খরচটা কম আসবে। আর আমি যেভাবে করতাম এইভাবে ব্যবসা করলে হচ্ছে গিয়ে খরচটা বেশি হবে, মানে লাভের সংখ্যা কম হবে। যারাই নতুন ব্যবসা করবেন কিংবা ইচ্ছুক আছে তারা হচ্ছে গিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করলে আপনাদের মশলা, এবং যদি আপনারা না পারেন তাহলে হচ্ছে গিয়ে ভাইরা যাইয়ে ওইখানে উপস্থিত হয়ে নিজে থেকে এইগুলো হচ্ছে গিয়ে শিখাই দেবে। রান্না হওয়ার 10 মিনিট আগে আপনাদের মনে রাখতে হবে আপনাদের প্রয়োজনীয় মশলাগুলো দিব। কি কি দিচ্ছি আপনারা একটু ফলো করেন। 2 কেজি ডাউলের হিসাবে আমরা এইখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিব। অবশ্যই 2 চা চামচ লবণ দিতে হবে। তো এরপর আমরা কি দিব, আমরা অবশ্যই এখানে 2 চা চামচ পরিমাণ আমরা টেস্টি সল্টটা দিব। সর্বশেষ যে মশলাটা আমাদের 42 প্রকারের মশলাটা, এই মশলাটা দিতে হবে। তো ভাই আপনি কি এর আগে রান্না করছেন, আমাদের মতো হয়েছে কিনা? না ভাই, আমি রান্না করছি হচ্ছে গিয়ে আমার সিস্টেমে রান্না করছি। এখন আজকে রান্না করছি আপনাকে সিস্টেমে। আচ্ছা। আজকে থেকে আর কি আছে গিয়ে মানে যে মাপটা দেখাই দিবেন আমরা এই সঠিকভাবে এটা রান্না করব। 3 চা চামচ আপনারা হলো দিবেন, আপনারা 42 রকমের মশলাটা দিবেন 3 চা চামচ, তাহলে ভালো একটা গ্রান্ট আসবে। তো আর একটা কথা, তো অনেকে বলে হলুদ দিব কিনা, অবশ্যই হলুদ দিতে হবে। 1.5 চামচ দিবেন, তাহলে কালারটা ঠিক থাকবে। অনেকে বলে যে আমরা তেল ব্যবহার করব কিনা, দেখেন চটপটিতে কোনো কিন্তু তেল ব্যবহার করতে হয় না। বাইক কখনো তেল ব্যবহার করবেন না। ভারী ইনফরমেশন ছিল, তারা হলো এখানে আদা ব্যবহার করবে, রসুন ব্যবহার করবে, কাঁচামরিচ ব্যবহার করবে, এগুলো কোনো কিছু দরকার নাই। আমাদের যে 42 রকমের যে মশলাটা এবং ঘরোয়া মশলা দিয়েই সম্ভব, আর কিছু লাগবে না। তো আপনারা যদি মনে করেন যে আমরা একটু তেজপাতা দিব, তাহলে তেজপাতাটা দিতে পারেন। তেজপাতা খারাপ না, ভালো একটা গ্রান্ট আসে, তেজপাতাটা দিতে পারবেন। তো অনেকে প্রশ্ন আরো করতে পারেন যে ভাই সব কিছু দিলেন, পেঁয়াজ রসুন দিলেন না কেন? তো আসলে পেঁয়াজ রসুনের কোনো দরকার হয় না। পেঁয়াজ রসুন দিলে পরে এটা নষ্ট হয়ে যায়, সারাদিন আপনি থাকবে না, ভালো থাকবেন আপনারাই দেখেন প্রসেসটা কত সুন্দর একটা প্রসেস হয়েছে। তো অবশ্যই যদি ভালো হলুদ হয় আপনাদের 1 চামচ দিবেন, আর যদি হলুদটা যদি একটু নর্মাল হয় তাহলে ওই ক্ষেত্রে 2 চামচ দিবেন। তো আমাদের সব অলরেডি রেডি, খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমরা যেভাবে তৈরি করতাম ওই হিসাবে আপনি যেভাবে দেখাই দিয়েছেন আজকে, এটা হচ্ছে গিয়ে মাশাআল্লাহ আজকে অনেকটা হচ্ছে গিয়ে পরিবর্তন। এটা মনে করেন যে 42 রকম মশলাটা 1 চামচ আমরা দিতাম 2 চামচ, আপনি দিচ্ছেন 3 চামচ, যার কারণে কালারটাও একটু বাড়তি হয়েছে, ভালো হয়েছে, আবার স্বাদটাও ভালো হবে। তো এখন 2 প্লেট বানাবো, বানাই খেয়ে টেস্ট করে দেখবো আসলে কেমন হয়েছে। এবার মনে করেন যে সম্পূর্ণ প্রসেস শেষ। আসলে খুবই ভালো হয়েছে। আসলে ভাই আগের দিনকে রান্না আছে, আজকের রান্নাটা খুব সুস্বাদু এবং
খুবই স্পেশালিস্ট একটা চমৎকার একটা স্বাদ হয়েছে। ব্যবসা যদি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ লাভ হবে। অবশ্যই জায়গা অনুযায়ী ব্যবসা করতে হবে। ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এবং আমিও একজন সাবস্ক্রাইবার, ভাইরা আমার বাসায় এসেছে, এসে সব কিছুই দেখাই দিয়েছে।